এখানে যে দুটি স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই বড় স্কেলটি হচ্ছে 330 স্কেল, এই 330 স্কেল। এখানে এই স্কেলটি হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। আর আমাদের সামনে যে শীটটি দেখতে পাচ্ছেন, এখানেও 16 ইঞ্চিতে 1 মাইল। অর্থাৎ আমরা যখন এই 16 ইঞ্চিতে 1 মাইল শীটগুলো পরিমাপ করব, সেই ক্ষেত্রে আমরা যদি এই বড় স্কেলটি ব্যবহার করি, অর্থাৎ এটাকে আমরা 330 স্কেল বলি, এই স্কেলটি যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই স্কেলের প্রতিটি দাগকে, এখানে ধরুন এই যে ছোট যে দাগগুলো আছে, এই প্রতিটি দাগকে আপনি 10 ফিট করে ধরতে হবে। অর্থাৎ যখন আপনি কোনো দাগে এই শীটটা বসাবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এখানে প্রতিটি দাগকে 10 ফিট ধরে আপনার শীটে কতটুকু, অর্থাৎ আপনার প্লটে কতটুকু জায়গা আছে, কোন বাহুতে কতটুকু জায়গা আছে, সেটি পরিমাপ করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন আপনার এই বাহু থেকে এদিকে আসবেন, এখানে হচ্ছে আপনার 50 ফুট, এখানে বড় দাগ পর্যন্ত হচ্ছে 100 ফুট। এই ক্ষেত্রে এটা হচ্ছে বড় স্কেলের কাজ। এবং কখন এই ছোট স্কেলটি ব্যবহার করা হয়? এই ছোট স্কেলটির নাম হচ্ছে গুনিয়া স্কেল। এই স্কেলটি আমরা যখন বড় স্কেল দিয়ে পরিমাপ করি, সেক্ষেত্রে আর একটু অ্যাকুরেসির জন্য এই ছোট স্কেলটি ব্যবহার করে থাকি। এই ছোট স্কেলটিতে আপনার লিং হিসাব করা হয়। এক্ষেত্রে এই বড় পাশের এক দাগ ধরতে হবে আপনাকে 20 লিং, হ্যাঁ, এখানে হচ্ছে 100 লিং পর্যন্ত আছে, বড় দাগ পর্যন্ত। এখন যদি আপনি ছোট, অ্যাকুরেসির জন্য তো আমরা বড়টা দিয়ে পরিমাপ করে লাভ নেই, অ্যাকুরেসির জন্য আমরা ছোটটা দিয়ে পরিমাপ করতে হবে। এখানে আপনার ছোটটাতে এই প্রতিটি দাগ, যে প্রতিটি দাগ দেখতেছেন, ওই প্রতিটি দাগে হচ্ছে আপনার 10 লিং। অর্থাৎ আপনি একটি শীটে যখন এভাবে বসাবেন, অর্থাৎ আপনার প্লটে এভাবে যখন বসাবেন, তখন এখানে প্রতিটি ছোট দাগ আপনাকে হিসাব করতে হবে 10 লিং। এবার আসুন, 10 লিং তো আমরা হিসাব করলাম, তাহলে আমাদের দরকার ফুট। সেক্ষেত্রে আপনি আপনার জমি যত লিং হয়, অর্থাৎ এখানে এই এতটুকু বড় দাগ পর্যন্ত হলে হচ্ছে 50 লিং, এবং যদি এই বড় দাগ পর্যন্ত হয় তাহলে হচ্ছে আপনার 100 লিং। এই ক্ষেত্রে আপনার জমি যদি এই 100 লিং পর্যন্ত হয়, তাহলে আপনি 100 লিংকে আপনার 0.66 দিয়ে গুণ করবেন, 0.66 দিয়ে গুণ করবেন। সেই ক্ষেত্রে আপনার জমিটি কত ফুট সেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই দুইটি স্কেল, যে দুই স্কেল দিয়ে সরাসরি আপনার জমি শীট থেকে জমি পরিমাপ করা হয়, এই দুই স্কেলের কাজ কি এবং এই দুই স্কেল দিয়ে কিভাবে জমি পরিমাপ করে এবং কিভাবে বুঝবেন আপনার জমি কত ফুট। আজকে এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার পেজটি ফলো করে দিবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার পেজটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।